বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 4 যুক্ত অক্ষর। সবক নাম্বার 4 যুক্ত অক্ষর। সবক নাম্বার 2ও আপনারা পড়ে এসেছেন। সবক নাম্বার 2 পড়েছেন পৃথক পৃথক অক্ষর। সবক নাম্বার 1 পড়েছেন পৃথক পৃথক অক্ষর। সবক নাম্বার 3 আর সবক নাম্বার 4 আছে যুক্ত অক্ষর। সবক নাম্বার 3 আপনারা পড়ে নিয়েছেন। আজকের পড়া হবে সবক নাম্বার 4। সবক নাম্বার 4এও যুক্ত অক্ষর পড়বেন। ত থেকে নিয়ে হামজা পর্যন্ত যুক্ত অক্ষর আকৃতি বা যুক্ত অক্ষরের সাথে কেমন দেখতে হয়, আইন, এই সমস্ত অক্ষরগুলো যুক্ত অক্ষরের সাথে কেমন আকৃতি থাকে সেটা চিনতে হবে। ঠিক আছে, এখানে ত আর জ, এই দুটি অক্ষর যুক্ত অক্ষরের সাথে কেমন আকৃতি হয় এখান থেকে দেখে নিতে হবে। দেখেন, এখানে দুটি অক্ষর আছে। এটি আছে ত আর এটি আছে বা। ত বা। ঠিক আছে, ত এর উপরে একটা নকশা দিলে জ হয়ে যাবে। বা এর নিচে আরো একটা নকশা বাড়িয়ে দিলে ইয়া হয়ে যাবে। ইয়ার নিচে দু নকশা, ওই জন্য বা এর নিচে আর একটা নকশা বাড়িয়ে দিলে হয়ে যাবে ইয়া। যদি এই নকশা কেটে দিই, উপরে দুটো নকশা দিলে এটা তা ধরতে হবে। তা, জ, তা। তাহলে এখানে আছে কি, ত বা, দুটো অক্ষর আছে। এই আছে ত, আর এইভাবে জুড়ে গিয়েছে বা। ত বা। ত বা, এখানে দেখেন দুটো অক্ষর আছে। জ, মাথাটি মোড়া, উপরে একটি নক্তা ফা। জ, ফা। জ, ফা। ঠিক আছে, ফাইয়ের উপর যদি একটা নক্তা বাড়িয়ে দেন তাহলে এটা ক পড়তে হবে। আর জয়ের নক্তাটা কেটে দিলে এটা ত পড়তে হবে। এইভাবে নক্তাগুলো দেখে দেখে চিনতে হবে। তাহলে এটা হবে জ, এটা হবে ফা। দুটো অক্ষর আছে। এখানে দেখেন দুটি অক্ষর আছে। মাথাটি মোড়া, উপরে দুটি নক্তা, এটা বলবেন ক। তিন আলিফ টান দিয়ে পড়বেন। শেষে জুড়ে গিয়েছে ত, এক আলিফ টান। ক, ত। ঠিক আছে, এখানে দেখেন তিনটি অক্ষর আছে। হা, ত, আলিফ। হা, ত, আলিফ। হা, ত, আলিফ। এখানে হায়ের উপরে একটা নক্তা দিলে খ হয়ে যাবে। তো এর উপরে একটা নক্তা দিলে জ হয়ে যাবে। এইভাবে পড়তে হবে। তাহলে হা, ত, আলিফ, তিনটে অক্ষর আছে। এখানে দেখেন তিনটে অক্ষর আছে। বা, জ, নুন, তিনটে অক্ষর। বা, জ, নুন, তিনটে অক্ষর। জয়ের নকতা কেটে দিলে এটা ত পড়তে হবে। বায়ের নিচে একটা নকতা বাড়িয়ে দিলে ইয়া পড়তে হবে। নকতা কেটে দিয়ে উপরে একটা নকতা দিলে নুন ধরতে হবে। হ্যাঁ, এইভাবে মানে অক্ষর চেনার জন্য নকতাগুলো চিনতে হবে। নকতা কার নকশা কোথায় আছে, কটা আছে, সেটা দেখতে হবে। আচ্ছা, এখন দেখেন আইন আর গইনের পড়া। আইন আর গইন যুক্ত অক্ষরের সাথে কেমন দেখতে হয় সেটা এখান থেকে বোঝানো হবে। শুরুতে আসছে আপনার বা, ছোট্ট নৌকো মতো নিচে একটি নক্তা।
মাথাটি একটু থাবড়া মতো হয়ে আছে, এটা বলতে হবে আইন। এটা ধরতে হবে দাল। তিনটে অক্ষর আছে, বা, নিচে একটি নক্তা, এখান থেকে এটা মাথা থাবড়া মতো, এটা আইন। এইভাবে উপর দিকে হা করে আছে, এটা দাল। বা, আইন, দাল। আইনের উপরে একটা নক্তা দিলে এটা আবার গইন ধরতে হবে। হ্যাঁ, দালের উপরে একটা নক্তা দিলে এটা জাল ধরতে হবে। নক্তা কেটে দিলে দাল, নক্তা দিলে জাল। নক্তা কেটে দিলে আইন, নক্তা দিয়ে দিলে গইন। তাহলে বা, আইন, দাল। ঠিক আছে। এখানে দেখেন দুটি নক্তা আছে, আইনের মাথায় একটি নক্তা, এটা বলতে হবে গইন। তিন আলিফ টান দেবেন। ঠিক আছে, যেটা তিন আলিফ টান সেটা লম্বা দাড়ি টেনে দেবো, আপনারা সেটা তিন আলিফ টান চিনে নেবেন। তারপরে সাথে জুড়ে গিয়েছে কাফ, গইন কাফ। এরকম আছে, আইনের মাথায় একটা নক্তা দিলে গইন। আর এখানে জুড়ে গিয়েছে এইভাবে কাফ, মধ্যখান পেঁচানো কাফ, গইন কাফ। এখানে দুটো অক্ষর আছে দেখেন, আইন শুরুতে এসছে আইন, শেষে জুড়ে গিয়েছে লাম। আইন লাম, দুটো তিন আলিফ করে টান হবে, আইন লাম, তিন আলিফ করে টান হবে। এরকম আইনের মাথা এরকম হবে, হয়ে এইভাবে লামের সঙ্গে জুড়ে গিয়েছে, আইন লাম। এখানে দেখেন দুটি অক্ষর আছে, সদ আইন, সদ আইন, সদ আইন। সদের উপরে একটা নক্তা দিলে এটা হবে দদ। সদের উপরে একটা নক্তা দিলে এটা দদ পড়তে হবে। তাহলে সদ আইন। এখানে দেখেন ফা আর কফের আকৃতি যুক্ত অক্ষরের সাথে কেমন দেখতে হয়। দুটি অক্ষর আছে এখানে, ফা, মাথাটি মোড়া, উপরে একটি নক্তা, এটাকে পড়তে হবে ফা। সাথে ইংরাজি নয়ের মধ্যে জুড়ে গিয়েছে ওয়াও, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, ওই জন্য লম্বা টানি টেনেছি, ওয়াও। মাথাটি মোড়া, একটি নক্তা উপরে ফা, এখানে জুড়ে গিয়েছে ওয়াও, ফা, ওয়াও। ফায়ের উপরে একটা নক্তা বাড়িয়ে দেবেন তো এটা কফ ধরতে হবে, কফ ওয়াও। একটা নক্তা কেটে দিলে ফা, ওয়াও। এখানে দুটি অক্ষর কফ, তিন আলিফ টান, এখানে জুড়ে গিয়েছে লাম, তিন আলিফ টান, দুটো অক্ষর তিন আলিফ করে টান দিতে হবে, কফ। এখান থেকে জুড়ে গিয়েছে লাম, কফের উপরে দুটি নক্তা, একটা নক্তা কেটে দিলে ফা পড়তে হবে, দুটো নক্তা থাকলে কফ লাম। মানে কফ আর ফায়ের আকৃতি একই রকম, নক্তা একটা আর দুটো, কফের জন্য দুটো নক্তা, ফায়ের জন্য একটি নক্তা, বাকি আকৃতি একই রকম। এখানে দুটি অক্ষর দেখেন, লাম, তিন আলিফ টান দেবেন, সাথে জুড়ে গিয়েছে ফা, এক আলিফ টান। এখানে এই যে ছোট্ট মতো এটা নেমে এসে হালকা ভেঙে গিয়েছে, এটা লাম। ঠিক আছে, আবার এখান থেকে শুরু হয়েছে ফা, লাম, ফা। এখানে দেখেন তিনটি অক্ষর আছে,
শুরুতে আছে ফা, মাথাটি মরা, একালিপ টান হবে। যেমন ফা, বীজখানে জুড়ে গিয়েছে মাথাটি মোড়া ফায়ের মতো, উপরে দুটি নক্তা, ওটা হবে কফ। কফ, তিন আলিফ টান দিতে হবে। এই বড়শির আকৃতি জুড়েছে লাস্টে লাম, তিন আলিফ টান দিতে হবে। ফা, কফ, লাম। এখানে দেখেন। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। এই নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু লেট হয়ে গেছে আর কি, ঢুকতে আচ্ছা, পারছিলাম না, খালি প্লিজ ট্রাই অ্যাগেন দেখাচ্ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভিডিও রেকর্ড দেখে দেবেন যতটুকু ছেড়ে গিয়েছে। আচ্ছা, এখন দেখেন কাফের আকৃতি, দেখেন কাফ, এই মধ্যখান পেঁচানো কাফ যুক্ত অক্ষরের সাথে কেমন আকৃতি থাকে সেটা দেখেন। দেখেন শুরুতে এসছে নাগলের মতো দেখতে কাফ, তিন আলিফ টান দিতে হবে কাফ। শেষে নৌকা আকৃতি, নিচে একটি নক্তা বা, জুড়ে গিয়েছে এক আলিফ টান। ঠিক আছে, কাফ এসছে এইভাবে দেখেন কাফ, এই পর্যন্ত আপনার কাফ হয়ে গেল। এখান থেকে আপনার জুড়ে গিয়েছে বা, তাহলে এটাকে পড়বেন কাফ, এটা বলবেন বা। ঠিক আছে, এখানে দেখেন তিনটে অক্ষর আছে। শুরুতে আছে জিম, তিন আলিফ টান হবে। জিমের নক্তাটা, এই যে জিম আছে, জিমের নক্তা কেটে দিলে এটা বলতে হবে হা। যে নক্তা কেটে দিলে হা পড়তে হবে এটা। নক্তা উপরে দিলে খ পড়তে হবে। সব নক্তা কেটে দিলে হা পড়তে হবে। তাহলে এখন হায়ের মতো দেখতে, নিচে একটি নক্তা, এটাকে বলতে হবে জিম। জিম, তিন আলিফ টান। বিজ্ঞানে দেখেন এরকম জিমের পরে একটা এরকম দাঁতের মতো উঠে এই হয়ে আছে, হয়ে কাফের সঙ্গে জুড়ে গিয়েছে। আর এই যে এখানে এই যে তিনটে নক্তা এসছে, এটা পড়তে হবে সা। তায়ের পরে যে সা আছে তিন নক্তাওয়ালা, ওই সা। সা, এক আলিফ টান হবে সা। আর এই এটা জুড়ে গিয়েছে কাফ, তিন আলিফ টান। এখানে দেখেন দুটি অক্ষর আছে, এটি আছে কাফ, তিন আলিফ টান। এই ছোট্ট মতো পাশে জুড়ে গিয়েছে আলিফ, কাফ আলিফ। আলিফে কোনো টান হবে না, কাফ আলিফ। যেমন দেখেন এইভাবে এসছে আপনার কাফটা, এই এসছে কাফ, আর এখানে জুড়ে গিয়েছে আলিফ, কাফ আলিফ। ঠিক আছে, এটা এখানে জুড়ে গিয়েছে, এখন কাফ আলিফ। এখানে দেন তিনটে অক্ষর ইয়া, এক আলিফ টান দেবেন। বিস্কানে এসছে কাফ, কাফের আকৃতি দেখেছেন এখানে আছে কাফ, কাফ, তিন আলিফ টান কাফ। পাশে এটা গোলের মতো হয়ে আছে, চাঁদের মতো গোল, উপরে একটি নক্তা, এটা পড়তে হবে নুন, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে নুন। তাহলে ইয়া, কাফ, নুন। এখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে দেখতে পাচ্ছেন নিচে দুটি নক্তা ইয়া, এখান থেকে একটা নক্তা যদি আপনি কেটে দেন এটা পড়তে হবে বা। দুটো নক্তা যদি কেটে দেন, সব নক্তা কেটে দিয়ে উপরে একটি নক্তা দিলেন, এটা পড়তে হবে নুন। বুঝতে পারলেন? তাহলে নক্তা পাল্টাবেন আপনি, অক্ষর পাল্টে যাবে। তাহলে একটা নক্তা উপরে দিয়ে দিলে নুন পড়তে হবে, আরো একটা বাড়িয়ে দিলে তা পড়তে হবে। খেয়াল করেন এটা, একটা নক্তা উপরে থাকলে নুন, দুটো নক্তা থাকলে তা। বুঝতে পারছেন? আরো একটা বাড়িয়ে দিলে পড়তে হবে সা। তাহলে শুধু আকৃতি আছে এরকম, একটা নক্তা দিলে নুন, দুটো নক্তা দিলে তা, তিনটে দিলে সা।
আবার ওই আকৃতিই থাকবে, আকৃতি ওরকম থাকবে। আকৃতি যেরকম থাকুক না কেন নকটা থেকে ওকে চিনতে হবে। আকৃতি যেমন থাকুক না কেন নকটা থেকে ও চিনতে হবে। তাহলে এই আকৃতির নুন হলো, তা হলো, সা হলো। আবার নিচে একটা দিলে বা, আর একটা দিলে ইয়া। যেমন এখানে আছে নিচে দুটি নোক্তা ইয়া, কাফ, নুন। তাহলে এখানে আছে বা, ইয়া, একালিপ টান হবে দুটো একালিপ করে। বা, ইয়া, লাম, তিন আলিপ টান হবে। তিনটে অক্ষর আছে দেখেন, বায়ের নিচে একটি নক্তা এইরকম আছে। নিচে একটি নক্তা তো বা, নিচে দুটি নক্তা তো ইয়া। ঠিক আছে। আর এই লাম জুড়ে গিয়েছে এইভাবে। এখানে দেখেন তিনটি অক্ষর তা, সা, লাম। তিনটি অক্ষর আছে তা, সা, লাম। তায়ের একটা নক্তা কেটে দিয়ে এই সায়ের, সায়ের উপর তিনটি নক্তা তো দুটো নক্তা কেটে দিলে সাকে নুন পড়তে হবে। সাকে নুন পড়তে হয়, দুটো কেটে দিলে একটা থাকে মানে নুন। এখানে তায়ের দুটো আছে, একটা কেটে দিলে একটা থাকবে, নুন পড়তে হবে। তায়ের উপরে একটা নক্তা বাড়িয়ে দিলে তাটা সা পড়তে হবে। তায়ের উপরে একটা নক্তা কেটে দিলে সাকে তা পড়তে হবে। তাহলে বিষয়টা এখানে দেখেন, নিচে দুটি নক্তা তো ইয়া, উপরে দুটি নক্তা তো তা, নিচে একটি নক্তা তো বা, নিচে দুটি নক্তা তো ইয়া। এইভাবে সব দেখেন নক্তাগুলো আকৃতি যেরকম হোক না নক্তার জন্য অক্ষর কিনতে হবে বা, তা। হুম, এই অক্ষরগুলো চিনতে হবে। তাহলে কোথায় বসছে না এটি, যেখানে দেখেন লাম, লাম, বা, এক, এক আলিফ টান হবে লাম, তিন আলিফ টান হবে লাম। এখানে ফা, এক আলিফ টান হবে। এখানে দেখেন দুটি অক্ষর আছে বা, ছোট্ট মতো বিস্কান এসে গিয়েছে লাম, এই ছোট্ট মতো এটা এসছে লাম। ঠিক আছে। এটি আছে লাম, তিন আলিফ টান। এই শেষে জুড়ে গিয়েছে নুন, তিন আলিফ টান। তাহলে বা, লাম, নুন। মিমের কায়দা দেখেন, মানে মিম যুক্ত অক্ষরের সাথে কেমন আকৃতি হয় সেটা এখান থেকে চিনতে হবে। দেখেন এখানে এটা মিম, এটা কাফ, দুটো তিন আলিফ টানাবে মিম, কাফ, সদ, এটাও তিন আলিফ টান, সব করলে তিন আলিফ টান তিনটে সব। মিম, কাফ, সদ। এখানে দেখেন লাম, মিম, তিন আলিফ টান, দুটোই তিন আলিফ টান হবে। লাম, মিম। এখানে দেখেন তা, একালিপ টান। এটা মিম, তিন আলিফ টান। তা, মিম। এখানে দেখেন ত, একালিপ টান। বীজখানে যে দেখতে পাচ্ছেন এটা বলতে হবে মিম। কেমন আকৃতি এসছে দেখেন, তিন আলিফ টান হবে মিম। মিমের এখানে আকৃতি এরকম, আর এখানে আকৃতি কেমন এসছে দেখেন যুক্ত অক্ষরের সাথে।
এরকম তয়ের মতন ত এসছে, এখান থেকে বা জুড়ে গিয়েছে, না তা, আর এই যে এখানে এরকম পুল্লি মতো করে দেওয়া আছে, এটাকে মিম ধরতে হবে। এটাকে মিম ধরতে হবে। এই এরকম যেখানে দেখতে পারবেন এটা মিম ধরতে হবে, মিম। ত মিম। ঠিক আছে। ত মিম তা। ত এক আলিফ টান হবে, মিম তিন আলিফ টান হবে, আবার তা এক আলিফ টান হবে। এখানে দেখেন ছোট হা আর গোল তা। ছোট হা গোল তা কেমন আকৃতি হয় দেখেন। শুরুতে এসছে বা, একালিপ টান, হায়ের উপরে দুটো নোক্তা তা, এই এসছে, এরকম এসছে বা, এখান থেকে এটা হা। ঠিক আছে। যেমন ইয়ে আছে ইয়া, হা, তাহলে এটা হা। নিচে একটি নোক্তা বা, আর এটা হা। হায়ের উপর দুটো নোক্তা দিলে এটা তখন হা থাকবে না, তা হয়ে যাবে। তা, বা, তা। যেমন ই আছে, নিচে একটি নোক্তা বা, হায়ের উপর দুটো নোক্তা দিয়েছে, এটা তা হয়ে গিয়েছে, এটা বলতে হবে তা একালিপ্টাম। এখানে নিচে দুটো নোক্তা ইয়া, সাথে এটা হা, নিচে দুটো নোক্তা ইয়া, আর এখানে এটা হা, ইয়া, হা। এখানে দেখেন দুটো নোক্তা আছে উপরে, তা, একা হা, তা, হা, তা, এখান থেকে এটা হা, তা, হা, একালিপ টান হবে। এটা কি বলবে, হামজা। হামজার যুক্ত অক্ষর। যুক্ত অক্ষর দেখেন হামজার উপরে এই ছোট্ট মতো আছে হামজা, নিচে এটা আলিফ। হামজা, আলিফ। এখানে দেখেন উপরে আছে হামজা, নিচে আছে ওয়াও। হামজা, ওয়াও, দুটো অক্ষর আছে। এখানে দেখেন হামজা, নিচে ইয়া। হামজা, ইয়া, হামজা, ইয়া। আচ্ছা, নোট আগের পরে উপরে নিচে করে পড়াতে হবে। আচ্ছা, অক্ষর আগে পরে উপরে নিচে করে পড়াতে হবে, উপরে নিচে করে। তাহলে উপরে নিচে বলতে এখানে হামজা, আলিফ, বা, আলিফ, হামজা, ওয়াও, হামজা, ইয়া, হামজা, উপর নিচে করে পড়া যাবে। হামজা, আলিফ, হামজা, ওয়াও, হামজা, ইয়া, বা আলিফ, হামজা, ওয়াও, হামজা, ইয়া, হামজা, উপর নিচে করে পড়া যাবে। তাহলে যুক্ত অক্ষর চার, সবক নাম্বার চার যুক্ত অক্ষর এখান থেকে আপনারা চিনে নিলেন। তাহলে আপনাদের যে ক্লাস শুরু হয়েছে সবক নাম্বার এক থেকে, সবক নাম্বার এক থেকে ক্লাস শুরু হয়েছে। সবক নাম্বার এক এবং সবক নাম্বার দুইয়ে যে পড়াটি আছে পৃথক পৃথক অক্ষর, আলাদা আলাদা অক্ষর, দুটো সবকে আলাদা আলাদা অক্ষরকে চিনতে হলে সবক নাম্বার এক, সবক নাম্বার দুই দেখতে হবে। আর সবক নাম্বার তিন, সবক নাম্বার তিন আর আপনার সবক নাম্বার চার, এই দুটো সবকে আছে যুক্ত অক্ষর, মানে মিলিত অক্ষর। দুটো তিনটে অক্ষর একসঙ্গে মিলে আসলে কেমন আকৃতি হয় সেটা এখানে পড়ানো হয়েছে। তাহলে 1 থেকে 4 নম্বর পর্যন্ত আপনাদেরকে
অক্ষর চেনানো হয়েছে। অক্ষর কিভাবে চিনতে হয়, আরবি যে 29টি বর্ণমালা আছে, 29টি অক্ষর এখানে চেনানো হয়েছে। যদি আপনাদের কারো অক্ষর চিনতে অসুবিধা হয় তাহলে আপনারা এই ক্লাসগুলো আহ, কালকের মধ্যে ভালো করে দেখে নেবেন। কালকে সময় আছে অক্ষর চেনার জন্য, কালকে দিনটা সময় আছে। পরশু দিন থেকে গিয়ে কালকে ক্লাস হবে না, কালকে খালি আছে। 1 থেকে 4 নম্বর পর্যন্ত আপনারা সকলেই চেষ্টা করবেন যেন প্রতিটা অক্ষর কাবুতে চলে আসে, প্রতিটা অক্ষর যেন আপনি দেখলে চিনতে পারেন। কারণ অক্ষর চেনার যে ক্লাস আজকেরই শেষ হয়ে যাচ্ছে, এরপরে অক্ষর চেনার ক্লাস হবে না। এরপরে হারাকাতের ক্লাস হবে, মাদ্দার ক্লাস হবে, জবর জের পেশ লাগানো হবে, রিডিং, বানান, ইজরা। এরপরে অনেক কাজ আছে। ঠিক আছে। সবক নাম্বার 5 থেকে জাবা জের পেশ হারাকাতের পড়া হবে। সবক নাম্বার 5 6 গিয়ে হুরুফে মাদ্দা। এইভাবে নতুন নতুন পড়া আসতে থাকবে। তাহলে অক্ষর চেনার ক্লাস আজকের এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। আপনারা সকলেই চেষ্টা করবেন, কালকে দিনটা সময় আছে, কালকে দিনের মধ্যে প্রতিটা অক্ষর যেন আপনার কাবুতে চলে আসে, প্রতিটা অক্ষর যেন দেখলে আপনি চিনতে পারেন। এইভাবে অক্ষরগুলো দেখে দেখে মাস করতে হবে। প্রয়োজনে খাতা নিয়ে লিখতে হবে। খাতা নিয়ে প্রতিটা অক্ষর লেখার চেষ্টা করবেন, তাহলে সহজে অক্ষরগুলো যেখানে সেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পিছনে পড়া দেওয়া ছিল। সবক নাম্বার 3। আচ্ছা, আলমাস ঢালি ভাই মিউট করেন, আলমাস ঢালি। আলমাস ঢালি। জি হুজুর। জি, এখানে কি অক্ষর আছে বলেন? এখানে বা আলিফ। মাশাআল্লাহ। এখানে এখানে হুম। এখানে রয়েছে তোমার কফ, কফ বা তা। জি, কফ হবে না, কফ হচ্ছে দু নোক্তাওয়ালা যেটা, ওটা কফ বলা হয়, এটা কাফ। হুম, জি। এটা কফ। জি, কফ হচ্ছে আপনার এটা মাথা মুড়ে উপরে দুটি নক্তা, এটা কফ, আর এটা কাফ। এই কাফ, হ্যাঁ। জি। কাফ। কফ আর কাফের পার্থক্যটা মনে রাখবেন। ঠিক আছে। ঠিক আছে ভাই, মিউট করে নেন। আপনার যেই একটু পড়াটি আরো দেখে নেবেন, আপনি সঠিক বলেছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর। আরো একটু মেহনত করে নেবেন যাতে অক্ষর দেখতে সঙ্গে সঙ্গে মনে এসে যায়, ভাবার সময় দিলে হবে না। রিডিং পড়ার সময় আপনি তো ভাবতে পারবেন না এখানে কি অক্ষর আছে, ভেবে দেখি, রিডিং যখন পড়বেন টানা পড়ে চলে যেতে হবে। ঠিক আছে, আর একটু দেখার চেষ্টা করবেন, মিউট করে নেন। ঠিক আছে। হাসিবুল ভাই হ্যাঁ, হাসিবুল ভাই মিউট করলেন। জি, আপনি বলেন এখানে কি কি অক্ষর আছে? জিম লাম মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। এখানে কি অক্ষর আছে বলেন? লাম সদ ত। এই অক্ষরটা কি আছে? এরপরটি আছে ত। জি না, তো আপনার তা এখানে তা জি তা। তা। জি তা, মাশাআল্লাহ, সঠিক উত্তর। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, মিউট করে নেন। যে অক্ষরগুলো অসুবিধা আছে আবার দেখে নেবেন, আপনি জানেন কোন অক্ষরটা আমার অসুবিধা হচ্ছে, সেটা আপনি দেখে নেবেন আবার। জাকির খান ভাই মিউট করেন, জাকির খান। যে এটা কি অক্ষর আছে বলেন এখানে? শিম আলিফ। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। এখানে কি আছে বলেন? শিম জিম নুন। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন, সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, মাজিদ, মাজিদ আহমেদ ভাই মিউট করলেন, মাজিদ আহমেদ। জি ভাই, এটা কি আছে বলেন?
মাজিদ আহমেদ ভাই মিউট করেন, মাজিদ আহমেদ। জি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। জি ভাই, এটা কি অক্ষর আছে বলেন, এখানে কি কি অক্ষর আছে? কফ, মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। এখানে কি অক্ষর আছে বলেন? কাফ, আলিফ। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, এই লিঙ্কটা কেটে গেলে আপনার দ্বিতীয় লিঙ্কে মিউট জয়েন করবেন। ঠিক আছে, জাকির ভাই আনমিউট করে নেন। মাশাআল্লাহ। এমডি হাবিবুর রহমান ভাই মিউট করেন, এমডি হাবিবুর রহমান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলেন এখানে কি কি অক্ষর আছে? দালুন, মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। এখানে কি আছে বলেন? লাম, জিম, ফা। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, আনমিউট করে নেন। মাশাআল্লাহ, এই অক্ষরগুলো চিনে নেন সকলে। সবক নাম্বার 5 থেকে আপনাদের ইনশাল্লাহ রিডিং পড়া শুরু হয়ে যাবে। এমডি শফিউর রহমান ভাই মিউট করেন, শফিউর রহমান। শ- আসসালামু আলাইকুম। বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, এখানে কি অক্ষর আছে বলেন? সিন, লাম, মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। এখানে কি অক্ষর আছে বলেন? জদ, কাপ, মাশাআল্লাহ। জি, যদি দদের নকশাটা কেটে দেওয়া হয় তাহলে কি পড়তে হবে? সদ। জি, মাশাআল্লাহ, সঠিক উত্তর। এইভাবে দেখতে হবে অক্ষরের নকশাগুলো। ঠিক আছে, আনমিউট করে নেন। আচ্ছা, মনিরুদ্দিন ভাই মিউট করেন, মনিরুদ্দিন। মনিরুদ্দিন ভাই মিউট করেন। জি হুম। ভাই, এখানে এখানে কি অক্ষর আছে বলেন? নুন, আলিফ, মাশাআল্লাহ, সঠিক হয়েছে। এখানে কি আছে বলেন? বা, ডাল, জি, দালটা টান দিয়ে পড়তে হবে, 3 আলিফ দা- দাল। মনির ভাই, ডাল। যদি হুম। বায়ের নখ তারা কেটে দিয়ে উপরে দিয়ে কি পড়বেন এটা? নুন, জি, দালের উপরে একটা নক্তা দিলে জা, জাল। জি, মাশাআল্লাহ। ডাল। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, আনমিউট করে নেন। এইভাবে অক্ষরগুলো চিনে নেন। কালকের মধ্যে, কাল সময় আছে, পরশুদিন আপনাদের ক্লাসে আরবি রিডিং পড়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সাহেব আলী ভাই মিউট করলেন, সাহেব আলী। সাহেব আলী ভাই মিউট করলেন। সাহেব আলী ভাই। আচ্ছা, সাহেব আলী ভাই, আপনি লাইনে এসে হাত তুলে দেবেন। শাকিরুল ইসলাম ভাই মিউট করলেন, শাকিরুল ইসলাম। কি বলেন? যে এখানে কি অক্ষর আছে বলেন? জিম, খ। মাশাআল্লাহ, ক্ষয় নক্তা কেটে দিলে কি হবে? হ, নক্তাটা পেটে দিয়ে 20 খানে দিয়ে দিলে? জিম, জি, মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। এখানে কি অক্ষর আছে বলেন? সিন, জিম, নুন। মাশাআল্লাহ, ঠিক আছে ভাইজান, আনমিউট করে নেন। সঠিক পড়া হয়েছে। শরীফুল শরীফুল হক ভাই মিউট করেন, শরীফুল হক। কি যে বলেন? যে এখানে কি অক্ষর আছে বলেন? জদ, ইয়ে, মাশাআল্লাহ। দদের নকতাটা কেটে দিলে কি পড়বেন?
সদ, মাশাআল্লাহ। এখানে কি করা আছে বলেন? মিম আলিফ, যে মিম তিন আলিফ টান হবে না মিম, হুম, মিম, মিম মিম, আলিফ। যে আপনারা মিম আলিফ। অক্ষরের টানগুলো খেয়াল রাখবেন। জি ঠিক আছে ভাই, আনমিউট করে নেন। আচ্ছা, তাজবুল ভাই মিউট করেন, তাজবুল। তাজবুল ভাই এখানে বলেন কি কি অক্ষর আছে? সিন, ইয়া, বা, মাশাআল্লাহ। এখানে জিম, সা, মাশাআল্লাহ। এখানে সিন, সদ, বা, মাশাআল্লাহ। ভাইয়া সিনের উপরে যদি তিনটে নক্তা দিয়ে কি পড়বেন এটা? সিন। জি মাশাআল্লাহ, ঠিক আছে, সঠিক পড়া, অনেক সুন্দর পড়া হয়েছে। আনমিউট করে নেন। আচ্ছা, শেখ শামসের রহমান ভাই মিউট করেন, শামসের রহমান। জি এখানে কি অক্ষর আছে বলেন? তিন, মিম, আবার বলেন। সাদ, মিম, জি মাশাআল্লাহ, এটাই। এখানে কি আছে বলেন? লাম, আলিফ, মাশাআল্লাহ। এখানে বা, জিম, মাশাআল্লাহ। জি, জিমের নক্তাটা কেটে দিলে কি পড়বেন? জিমের নকটা কেটে দিল হা, হা। জি। হা, জি, উপরে দিয়ে দিলে নক্তাটা। হ, জি, বায়ের নক্তাটা উপরে করে দিলে কি হবে? বায়ের নকটা উপরে করে দিলে হুম। নুন। জি মাশাআল্লাহ, সঠিক উত্তর, অনেক সুন্দর হয়েছে। এইভাবে আপনারা অক্ষরগুলো চিনে নেন। আনমিউট করে নেন ভাইয়া। ঠিক আছে। বাদ পড়েছিল কোন ভাই? আচ্ছা, সাত্তার ভাই মিউট করেন, সাত্তার আলী ভাই। জি, জি সাত্তার আলী ভাই, এটা বলেন কি করা আছে? সিন, জিম, মাশাআল্লাহ। এটি ফা, সিন, লাম, মাশাআল্লাহ। এখন বলে কি আছে? কফ, সিন, লাম। জি মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, সাত্তার ভাই আনমিউট করে নেন।